কোলাঘাট থেকে কিন্তু আমরা ডিরেক্ট চলে এসেছি বরানগর। মাঝে কোনো রকম হোল্ড করিনি, কিন্তু বাইক খুব একটা স্পিডেও চালাইনি আমরা। তো ঘড়িতে এখন প্রায় 1:30 বাজতে যায়। আমরা এখানে বেশিক্ষণ হোল্ড করবো না, বেরিয়ে যাবো। বলছি চলো, এখানে বেশিক্ষণ হোল্ড করতে হবে না, বেরিয়ে চলো। আর অলরেডি দেখতেই পাচ্ছ এক্সপালস 200 নিয়ে অশেষদা জয়েন করে গেছে। তো চলো এবার বেরোনো যাক। তো ফাইনালি কিন্তু এবার আমরা পৌঁছে গেছি কল্যাণী এক্সপ্রেস ওয়েতে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার এক্সপালস 210 কিন্তু এবার নিজের টপ স্পিড ধরে নিয়েছে। আমার বাইক এখন 130 ক্রস করে গেছে। কিছুক্ষণ আগে কিন্তু আমি 137 টাচ করেছিলাম, আর ওই সময়টাই আমি আমার গোপ্রো অন করতে ভুলে গেছিলাম। বাই দ্য ওয়ে, স্পিড নিয়ে কোনো যায় আসে না, কারণ অলরেডি এক্সপালস 210 অনেকে ইউটিউবে 140+ স্পিডে চালিয়েছে, কিন্তু আমার ওইটা নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই। আরে ভাই, আবার বৃষ্টি কোত্থেকে চলে এলো। এইবার রাত্রেবেলা বৃষ্টি হয় না, খুব বিরক্ত লাগে। এখন সব জিনিসপত্র রেনকোট ব্যাগের ভেতরে আছে, ওগুলো সব বের করতে হবে। যদিও ওপরের দিকটায় রাখা আছে, তাও ব্যাগ খুলতে হবে এখন। কিন্তু আমার মনে হয় না বৃষ্টি খুব একটা জোরে আসবে। দেখা যাক, আর কিছুটা এগোই। যদি খুব একটা প্রবলেম হয় তাহলে দাঁড়িয়ে পড়তে হবে। আমরা কিন্তু মাঝখানে দাঁড়িয়ে পড়বো ভেবেছিলাম, কিন্তু একটু এগোতেই বৃষ্টি প্রায় কমে এসেছে, ওই জন্য আর দাঁড়ানো হয়নি। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু পুরো রাত বাইক চালাচ্ছি, আর এই মজাটা কিন্তু সত্যি অসাধারণ। কিন্তু হ্যাঁ, যাদের নাইট রাইড করতে গিয়ে ঘুম আসে তারা কিন্তু এই ধরনের রিস্ক নিয়ে না। আমরা কিন্তু প্রপার রেস্ট নিয়ে তারপরে বেরিয়েছি। তোমাদের যদি রাত্রে ঘুম পায়, এই ধরনের রিস্ক কিন্তু একদমই নিও না। আর বাইকের পেট্রোলও কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে। কোনো একটা পেট্রোল পাম্প দেখে আমাদের দাঁড়িয়ে পড়তে হবে। একসঙ্গে মেরে দাও, একসাথ। হ্যাঁ, তোর কত ছিল? 1193। তো 1193, 39, 935। তো বাইকের ট্যাঙ্ক পুরো ফুল হয়ে গেছে। আর সত্যি বলতে বাইকের ট্যাঙ্ক ফুল হওয়ার পর মিটারের দিকে তাকালে একটা আলাদাই শান্তি লাগে। তো চলো এবার এগোনো যাক আমাদের ডেস্টিনেশন উত্তরবঙ্গের দিকে। তো এবার কিন্তু ভোরের আলো খুব ভালোভাবেই ফুটে গেছে। আর ক্যামেরাতে কতটা ভালোভাবে বোঝা যাচ্ছে ওটা আমি বলতে পারবো না, কারণ অলরেডি আমার বাইকের হেডলাইট জ্বলছে, ফগ লাইটও জ্বলছে। ওই জন্য গোপ্রো কিন্তু নিজের মতো করে অ্যাডজাস্ট করে একটু এক্সপোজার কমিয়ে দেয়, যাতে ভিডিওর কোনো পার্ট খুব একটা বেশি হাইলাইট না হয়। তো ওই জন্য হয়তো তোমাদেরকে ক্যামেরাতে একটু অন্ধকার লাগছে, কিন্তু ভোরের আলো কিন্তু খুব ভালোভাবেই ফুটে গেছে। এই ব্রিজটার প্রপার নাম আমি এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু এই লোকেশনটা খুব সুন্দর লাগছে। আর তাই আমরা ডিসাইড করেছি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা ফটোশ্যুট করব, কারণ সানরাইজের ভিউটা জাস্ট অসাম লাগছে।